দিন আগে আইসি আর আসা হয়নি তো বুড়া করে একটু পয়সা করতে হবে না। যা বই লইয়েছে রে, এবার বেলায় মুখ তুলে তাকাইছে আল্লাহ, বুঝেছিস? কালকে সকালে মাঠে আসবি প্রথমে, বুঝেছিস? আর সেই গাছগুলো কাটে ফেলা দিবি, তাহলে গাছটা আমার থাকবে না। কাটা যাবে না, কাটলে আবার হবে না। আচ্ছা তাই করছে না, শেষ দিবানে তাহলে, বুঝেছিস? ওই তো সোহেল ভাই, এই যে চলো তাহলে চলো। সোহেল ভাই, সোহেল ভাই তোমারই তো খুঁজতেছি আমরা। কি ভাই কি? সোহেল ভাই, আমি এই নতুন এই 3 বছর 4 বছর হচ্ছে গাছ খুব ফাইন গাছ হয়েছে, মনে করলাম যে আল্লাহ মানে এবার গাছে বইল টইলে আসবে না, দেবে না। কিন্তু দেখা যাচ্ছে 15 না 20টা মতো গাছ, তার ভিতরে 3টে না 4টে গাছে বইল আছে। আচ্ছা তুমি এই বইল আসার আগে কি কি ট্রিটমেন্ট দাও, এটি যদি তুমি আমাকে একটু কইতে, তাহলে আগামী দিন আসলি তাহলে আমরা এইসব ট্রিটমেন্ট গুলো দিতে পারলি আমাদের এই বইলগুলো আসবে। এই যে তোমার এই মুজাফফার গাছ না কি গাছ বলে, সে মুজাফফার গাছ কি সুন্দর বইলে আছে। এই লিচুর তো বিশাল দাম চাহিদা। আসলে তো এই বাগান ঘুরে ঘুরে দেখলাম সব কাটাই আসো বল আসেনি, কিন্তু এই তুমি আমাকে যদি একটু সেইভাবে পরামর্শ দিতে, তাহলে আমরা তো জানতাম পরামর্শ তো নিশ্চয় জায়গায় আছে, অন্য অন্য মানুষগুলো সুবিধাটা পাবে, সেই কারণে তোমার খোঁজ দিলাম। তা বললো তো এরম লিচু বাগানে আছে, এই পরামর্শটা আমাকে একটু দিলি খুব ভালো হইতো। আচ্ছা ভাই আমি বলতেছি, আপনি তাহলে খেয়াল করে শোনেন। এই গাছ, এই গাছে ফল আর এই বই, এই সবকিছু আছে আল্লাহর দান। আল্লাহ দিলে হবে, না দিলে হবে না। আর এর আগে যে ট্রিটমেন্ট নিতে হয় এরকম কোনো কথা নেই, এ আল্লাহ দেবে তারপরে হবে। এই যে জালি পাতা বেরোয়েছে, এই জালি পাতা যদি মনে করো এখন শুধু জালি পাতা বেরোয়, তাহলে এতে আর বই হবে না, শুধু জালি পাতাই হবে গাছ। আর যদি এই মাথায় এই ফল নিয়ে ফুল নিয়ে বের হয়, এতে লিচু দাঁড়াবে। আর এতে যে ট্রিটমেন্ট দিতে হয় এরকম কোনো কথা নেই। এটাই মনে করো যে গাছের গুড়ায় একটু সেচ দিতে পারবে স্বাভাবিক, আর যাতে পোকামাকড় কিংবা ওই জিরে ধরনের এক ধরনের পোক আছে গাছে হয়, হওয়ার পরে এগুলো মনে করো নষ্ট করে। এর জন্যই ড্যাসিস তেল ব্যবহার করতে হবে। ড্যাসিস 250 মিলির এক বোতল নিয়ে মনে করো যে তোমার ওই 20 মিলি করে দেবে এক একটা ড্রামে। 18 লিটারের পানির 1 লিটার একটা ড্রামে তোমার 20 মিলি করে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তখন মনে করো যে এই স্প্রে করার পরে ওই জিনিসটা সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, ঠিক আছে? আর তোমার এই যে বইলগুলো এগুলো কাটতে পারবে না, আর এগুলো সুস্থ থাকে যাবে। এছাড়া কোনো ট্রিটমেন্ট নেই, সেচ দিতে হবে। আর এইটু করলি দেখা যাচ্ছে তোমার গাছ একটু মরাইঞ্চের মতন হয়ে গেছে, তাতে দুটো সার দিলে ভালো লাগলি, না লাগলি এটা কিছু নেই। এই সবকিছু আছে আল্লাহ পাকের দান। আমারটাই ট্রিটমেন্ট করেছি বলে আমারটাই হয়েছে, আর অন্যটাই হয়নি তা না, ঠিক আছে? এইটাই আছে হিসেব। লোকে মনে করে কি যে আসলে মনে আমি কি কি ট্রিটমেন্ট করেছি, আল্লাহ দেশেরটাই হয়েছে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন যে গাছ সুরক্ষিত রাখার জন্য, আর গাছের একটু যত্ন করার জন্য। এই যে আগাছাগুলো হয়েছে এগুলো কাটিয়ে দেবো। আর এই যে মনে করে সেচ দিচ্ছি কালকে, 2 দিন পরে দুটো সার দিলি দিলাম, না দিলি একটু স্প্রে করে দেবো ওই ড্যাসিস তেল দিয়ে, আর একটু থেপিট যাতে পাতাটা সুন্দর হয়। এই তাছাড়া কিছুই না। এর পরবর্তী হয়ে নুক, ফুল ফুটুক, ফল একটু দাঁড়াক, তারপরে চেষ্টা করবো যে কি করলি ভালো হয়। ভালো এগ্রিকালচার অফিসারের কাছে যাই পরামর্শ নেবো, নেওয়ার পরে যেটা হয় সেটা করবো। এই তাছাড়া কিছুই না। ও বুঝলাম, তাহলে এই হচ্ছে এর কারণ। আসলে ফলটা এইসব কারণেই নষ্ট হয়ে যায়, পোক লাগার কারণে। তাহলে এই জন্যই এর বেশি কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট নেই। না তো এটা তো আমার জানা ছিল না, এই যে জানিয়ে নিলাম এখন জিনিসটা সুবিধা আসলো। আসলে তো দিয়ার মালিক তো আল্লাহ, মানুষ একটু ওই গুড়া পরিষ্কার করে পানি দিতে হবে, হয়তো কিছু সার মারে দিতে হবে যেটা বললেন আপনি, এইভাবে দিয়ে আর এর ওই যে কি তেলের কথা বললেন ওই তেলটা দিলি, ড্যাসিস তেল দিলি, স্প্রে করে দিলে পোকামাকড় কটা মরে যাবে, বলগুলো ভালো থাকছে। আচ্ছা এটাই হচ্ছে ওর কাজ, তাছাড়া এর বাড়তি কোনো কাজ নেই। গাছে যদি পানি ভালো না থাকে তাহলে দুটো সার দিয়ে দিলাম, এই তাছাড়া ভাই কিছুই না। ঠিক আছে, কথাটা শুনে ভালো লাগলো। তাহলে
আমরা তো আগে যা ভাবছিলাম তা না, না না তো সহজ পদ্ধতি। যাই গে, তাহলে আর কোনো গাছের গুড়ায় মুড়ায় যাওয়ার দরকার নেই, বুঝতে কোথাও যাবো না। চলেন তাহলে বাড়ির দিকেই যাই। আমি আইসি অনেকক্ষণ, আমার একটু বাড়ির তাড়া আছে। আসো চলো।